মূল একাদশ থেকে জায়গা হারিয়েছেন আগে, এবার জায়গা হারালেন 17 বছর বয়সী আর্জেন্টাইনের কাছে, যিনি এর আগে মাঠে নামেননি রিয়াল মাদ্রিদের হয়ে। পর্যাপ্ত গেম টাইম নিয়ে সন্দেহ ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে কোনো গেম টাইমই পাচ্ছেন না রদ্রিগো। তবে কি অন্ধকারের দিকেই যাচ্ছেন এই উইঙ্গার? সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। নিজের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে এমন সময় আগে দেখেননি রদ্রিগো। রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারটা একদম ছোট নয় তার। 2019-20 মৌসুমে যোগ দেন এই ক্লাবে, অর্থাৎ 6 মৌসুম ধরে খেলছেন এই ক্লাবে, যার মাঝে শুরুর একাদশে নিয়মিত হয়েছেন শেষ 3 মৌসুমে। কিন্তু এর আগে জিনেদিন জিদানের আমলেও মূল একাদশে নিয়মিত না হলেও তরুণ হিসেবে যথেষ্ট গেম টাইম পাচ্ছিলেন রদ্রিগো। অথচ জাবি আলোনসোর দলে সেই রদ্রিগো কোনো মিনিটই পাচ্ছেন না, এমনকি 17 বছরের আর্জেন্টাইনের কাছেও হারাচ্ছেন জায়গা। ক্লাব বিশ্বকাপে তাকে মাত্র 23 মিনিট খেলার সুযোগ দেন কোচ জাবি। এরপর অনেকটা আলোচনায় উঠেছিল, তবে কি রিয়াল মাদ্রিদের প্ল্যানেই নেই রদ্রিগো? সেখানে উঠেছিল রদ্রিগোর দলবদলের গুঞ্জন। রিয়াল মাদ্রিদ দেয় অনুমতি, উপযুক্ত মূল্য পেলে রদ্রিগোকে বিক্রি করতে রাজি হয় তারাও, আর সেই মূল্য দিতে রাজি থাকেও অনেক ক্লাব। আর্সেনাল, টটেনহাম, ম্যানচেস্টার সিটি, লিভারপুল সহ অনেক বড় বড় ক্লাবের আগ্রহে ছিলেন রদ্রিগো। সেই সব দলে গেলে হতে পারতেন দলের গুরুত্বপূর্ণ একজন। এছাড়া সেই দলগুলো 70 থেকে 80 মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল তার জন্য, কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে মাদ্রিদেই থেকে যায় রদ্রিগো। এরপর প্রাক মৌসুমে সুযোগ পেয়ে করেন গোল। সবাই ভেবেছিল এবার হয়তো সুযোগ মিলবে তার, কিন্তু কিসের সুযোগ? 1 মিনিটও খেলার সুযোগ মিলল না তার। গত 2 আসরে রদ্রিগোর কাছে বেঞ্চ হওয়া ব্রাহিম দিয়াজ সুযোগ পেলেন নতুন কোচের প্রথম একাদশে। এই পর্যন্ত বিষয়টা যৌক্তিক ও মানানসই ছিল, তবে 66 মিনিটে তার বদলে নামানো হলো ফ্রাঙ্কো মাস্তান্তুনহোকে। 17 বছরের এই আর্জেন্টাইন মাত্র মাদ্রিদে যোগ দিয়েছেন। শুরুর ম্যাচেই তাকে 24 মিনিট দেন কোচ আলোনসো, অথচ মাদ্রিদে প্রুভেন পারফর্মারকে ওয়ার্ম আপ করাতেও দেখা যায়নি। মাঠে বসে চুইংগাম চাবান তিনি। এমন ধারা চলতে থাকলে তাহলে ভবিষ্যতে কি আছে রদ্রিগোর সামনে? ব্রাজিল সমর্থকরা তাই হতাশ হয়ে বলে ফেললেন তার নিবেদনের পুরোটাই মাদ্রিদের উপর। এই ক্লাবের বেঞ্চে থেকে ক্যারিয়ার নষ্ট করবে, অথচ ব্রাজিল দলে সুযোগের টান থাকলে অন্য ক্লাবে গিয়ে মেইন ম্যান হওয়ার চেষ্টা করত সে। যতই কার্লো প্রিয়পাত্র হন না কেন, এরকম বেঞ্চে থাকলে ব্রাজিল দল থেকে বাদ পড়তে সময় লাগবে না তার। কেননা এই পজিশনে ব্রাজিলে মানসম্মত খেলোয়াড় আছে পর্যাপ্ত, যেখানে নিজের ক্যারিয়ারের পায়ে নিজেই কি কুড়াল মারছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।